সকালবেলায় ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গেই আগে নেশাদ্রব্যে টান মারবো, ঠিক না বেঠিক বললাম? কেউ রাত্রিবেলাতে হঠাৎ যদি জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পরে যার যেটা অভ্যাস সে সেই কাজ করে। যারা নেশাদ্রব্য পান করে এরা আগে ঘুম থেকে উঠে গ্যাস লাইট খুঁজে, বিড়ি খুঁজে, সিগারেট খুঁজে, টয়লেটে যায়, ব্যাকল টয়লেটে যাওয়ার পরেও নেশাদ্রব্য ধরায়, ঠিক না বেঠিক বললাম? আবার বলে স্বাদে গন্ধে অতুলনীয়, উপরে স্বাদ নিচে গন্ধ, স্বাদে গন্ধে অতুলনীয়। কয় হুজুর পরিস্থিতি এমন হয়েছে যে উপর দিয়ে টান না মারলে নিচ দিয়ে বের হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জং ছেড়ে গেছে, তাই না? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান মহিয়ান সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে ঈদ উদযাপন করে ঈদের পরে তৃতীয় দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম গুণগান আদায়ের লক্ষ্যে, স্মরণের লক্ষ্যে এই ইসলামী সম্মেলনে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই আল্লাহ তাআলার শানে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করত সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, আখিরি নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর পটল পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, সহ সভাপতি, সামনে উপবিষ্ট সর্বস্তরের শ্রোতামণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আজকের এই দিনী প্রোগ্রামকে আমরা যে দিক থেকে পেরেছি, যেভাবে পেরেছি, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে দিনী মাহফিলকে মূল্যায়ন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলকে কেন্দ্র করে আমাদের প্রত্যেককেই হায়াতে তাইয়্যিবা, শিফায়ে কুল্লিয়া দান করুক, সকলেই পড়ি আমিন। সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয়বস্তু আল্লাহ ভীতি, এর উপরেই সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করবে ইনশাআল্লাহুল আজিজ। যারা এখনো এলোপাথারি এদিক সেদিক চলাচল করছেন, উদাত্ত আহ্বান জানাই, আপনারা সময় নষ্ট না করে এই রাহমানিয়া সামিয়ানার নিচে এসে বসার চেষ্টা করুন। দোয়া কি জিনিস আপনারা বুঝতে পারেন না। আর দোয়া হুয়াল ইবাদা, আল্লাহর নবী বললেন দোয়া একটি ইবাদত। আমরা বক্তব্যের শুরুতেই কিন্তু দোয়া করে ফেলেছি যে আজকের এই মাহফিলকে যেভাবে পেরেছি মূল্যায়ন করেছি। আল্লাহ তাআলা মাহফিলকে কেন্দ্র করে আমাদের প্রত্যেকটা মানুষকে হায়াতে তাইয়্যিবা, শিফায়ে কুল্লিয়া দান করুক আমিন। আমরা দোয়া করি নাই, দোয়া করেছি, কিন্তু যারা বাহিরে অবস্থান করতেছে বা বাদাম খেতে বসে যেমন গল্পগুজব করে, সাইড সুইট থেকে গল্পের আওয়াজ পাচ্ছি না, এমন যারা গল্প করতেছে, মূল কথা হচ্ছে মাহফিলকে অবমূল্যায়ন করতেছে, এই দোয়া এদের কি কোনো কাজে আসবে?
কাজে আসবে না। আমরা খাস করে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন। পুরা একটা রমজান মাস আমরা কি শিখলাম? রমজান মাস আমরা কিছুই শিখতে পারিনি। আল্লাহ তাআলা প্রথমে রমজান কেন্দ্রিক বা রমজানের সিয়াম যে ফরজ আমাদের উপরে, এই আয়াতের মধ্যে যেভাবে কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়ামকে ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। তাহলে প্রথমে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাকলেন, তারপরে শেষাংশে বললেন তোমরা এই সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ ভীতি অর্জন করতে পারবে, তাকওয়া অর্জন করতে পারবে। তাহলে মানুষ যদি এক মাস সিয়াম পালনের পরে আল্লাহ ভীতি তাকওয়া অর্জন করে, তাহলে কি সে কি পারবে ঈদের দিন বিকেল বেলাতে গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে রাস্তায় মাতামাতি করতে? কথা বলিয়েন, সে কি পারবে? পারবে না। সে যদি পরহেজগারিতা অর্জন করতেই পারে, তাহলে ঈদের দিন বিকেল বেলাতে জনসম্মুখে পাবলিক প্লেসে আবার সেই রমজানের পূর্বের মতন নেশাদ্রব্যে ফুঁক মারতে পারবে? পারবে না। আওয়াজ নাই কেন? নেশাদ্রব্য পান করা লোক বেশি নাকি? এমনটা আশা করতেছি না। যা হোক, এটা একটা হচ্ছে ভ্রাম্যমান ক্লাস, আপনারা প্রশ্ন করলে উত্তর দিবেন, এতে শ্রোতা এবং আলোচক উভয়েরই সুবিধা হয়। পরিশেষে বলতে চাচ্ছি, যারা এখনো বাইরে অবস্থান করছেন, আমরা অল্প কিছু সময় আলোচনা করবে ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই কিছু না কিছু উপকার হবেই হবে। আমার পূর্বে অনেকেই অনেক কথা বলছিলেন। প্রথমত এই জায়গাটা এমন একটা জায়গা, আমরা যেখানে অবস্থান করতেছি এখন, এই জায়গাটা এমন একটা জায়গা যে আশেপাশের যত জায়গা রয়েছে, এই জায়গাগুলির মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমরা যেখানে আছি, এই রাহমানিয়া সামিয়ানার নিচের জায়গাটি। সকলেই প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারেন না, এই যারা বাহিরে অবস্থান করতেছে এরা বুঝতে পারে না এই জায়গার গুরুত্ব কত বেশি। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই, পৃথিবীতে এমন কোনো কাজ নেই, এমন কোনো জায়গা নেই যেই জায়গাতে গেলে, যেই কাজটি করলে জীবনের পাপগুলি মোচন হয়। পাপ মোচন হয়তো হয়, যত পাপ ছিল সমস্ত পাপগুলি নেকিতে পরিণত হয়, এমন কোনো জায়গা নেই, এমন কোনো জায়গা নেই। একটাই মাত্র জায়গা, দ্বীনি মজলিসের জায়গা, যেখানে কোরআন হাদিসের শিক্ষা হয়, যেখানে কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষা হয়, আল্লাহ তাআলাকে নিয়ে চর্চা হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর কালাম শিক্ষা হয়। এই জায়গাটি হচ্ছে সেই জায়গা। যখন আমরা মাজলিস ভঙ্গ করে বৈঠক ভঙ্গের দোয়া পাঠ করে উঠব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ব করে ফেরেশতাদের সামনে বলে উঠবে, ফেরেশতারা তোমরা ওই যে দেখো আমার বান্দাগুলো বসেছিল, আমাকে নিয়ে আলোচনা করেছে, কোরআন হাদিসের কথা বলেছে, কোরআন হাদিসের শিক্ষা অর্জন করেছে, আমি এদেরকে ক্ষমা করে দিয়েছি, এদেরকে মাফ করে দিয়েছি, এদেরকে মাফ করেছি, এদের জীবনের যত পাপ ছিল সমস্ত পাপগুলিকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলা দরকার, সুবহানাল্লাহ। বাহিরে পাবলিক কোন মূর্খতা এরপরেও বসে থাকে, আমার বুঝে আসে না। উদাত্ত আহ্বান জানাই, একটা দিন বৎসরে মূল্যায়ন করার চেষ্টা করুন, ইনশাআল্লাহ হতে পারে এমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাজলিসের মাধ্যমে আপনার জীবনের সমস্ত অপরাধগুলিকে মাফ করে দিতে পারেন। এবারে আসি আলোচনার মূল পর্বে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তোমরা আল্লাহকে ভয় করো, একনিষ্ঠভাবে ভয় করো। বুঝিয়েন কিন্তু আল্লাহ তাআলা বললেন তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো,
ভয় তো সকলেই আল্লাহকে করি না? সকলেই আল্লাহকে ভয় করি। এমন কেউ আছে নাকি বাপের বেটা যে আল্লাহকে ভয় করে না? কেউ থাকলে হাত উঠিয়ে। আছে নাকি? কেউ নাই। সকলেই ভয় করি, সকলেই ভয় করি, কিন্তু যেভাবে ভয় করলে আল্লাহ খুশি হবেন সেভাবে ভয় করি না। ঠিক না বেঠিক বললাম? যেভাবে ভয় করলে আল্লাহ সন্তুষ্ট হবে এভাবে আমরা ভয় করি না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে আল্লাহ তাআলা বললেন, খবরদার খবরদার, সাবধান সাবধান পৃথিবীর মানুষ, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, তোমরা মুসলমান না হয়ে কবর জগতে এসো না। কেউ কি এখানে অমুসলিম আছেন নাকি? কেউ অমুসলিম আছেন? সকলেই মুসলমান। কিন্তু আল্লাহ তাআলা কেন বললেন যে পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে এসো না, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না? তাহলে বুঝতে হবে, তাহলে বোঝা যাচ্ছে আমি আপনি নিজেকে মুসলমান বলে দাবি করলেও প্রকৃত পক্ষে পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। আমি আপনি যতই সাক্ষ্য দেই না কেন যে আল্লাহকে ভয় করি, কিন্তু প্রকৃত পক্ষে আমরা আল্লাহকে ভয় করি না। আমরা সকলেই জানি নেশাদ্রব্য পান করা বিরাট পাপ, বিরাট পাপ, বিরাট পাপ। সকালবেলায় ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গেই আগে নেশাদ্রব্যে টান মারবো। ঠিক না বেঠিক বললাম? কেউ রাত্রিবেলাতে হঠাৎ যদি জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পরে যার যেটা অভ্যাস সে সেই কাজ করে। যারা নেশাদ্রব্য পান করে এরা আগে ঘুম থেকে উঠে গ্যাস লাইট খুঁজে, বিড়ি খুঁজে, সিগারেট খুঁজে, টয়লেটে যায়, ব্যাককল টয়লেটে যাওয়ার পরেও নেশাদ্রব্য ধরায়। ঠিক না বেঠিক বললাম? আবার বলে স্বাদে গন্ধে অতুলনীয়। উপরে স্বাদ নিচে গন্ধ, স্বাদে গন্ধে অতুলনীয়। কয় হুজুর পরিস্থিতি এমন হয়েছে যে উপর দিয়ে টান না মারলে নিচ দিয়ে বের হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? শয়তান ওর পুরা মাথাটা একেবারে নষ্ট করে দিয়েছে, মাদারবোর্ড শেষ। আল্লাহর নবী বলতেছেন ইন্না হাদিল হুসুসা মুহতাজারাতুন, নিশ্চয়ই টয়লেটের মধ্যে, আবর্জনার মধ্যে, নোংরামের মধ্যে শয়তান বসবাস করে। কি করে? শয়তান বসবাস করে। শয়তানের জায়গা টয়লেট, শয়তানের জায়গা টয়লেট। পৃথিবীতে সবচাইতে আবর্জনার জায়গা টয়লেট। যুবক, তুমি বুঝতে পারো নি তোমার রুচি কতটা নিকৃষ্ট হয়ে গিয়েছে, তোমার রুচি কতটা খারাপ হয়ে গিয়েছে। সবচাইতে নিকৃষ্ট জায়গাতে গিয়ে তুমি নেশাদ্রব্য পান করো। তোমার লজ্জা হয় না? তোমার ইতস্তবোধ হয় না? আল্লাহর নবী বলতেছেন মুদবিনুল খামরি কাআবিদি ওয়াসান, নিয়মিত নেশাদ্রব্য পানকারী ব্যক্তি মূর্তি পূজকের ন্যায় সমান অপরাধী। নিয়মিত নেশাদ্রব্য পানকারী ব্যক্তি, হিন্দু আছে না, হিন্দুরা মূর্তি পূজা করে না? এই হিন্দু মূর্তি পূজার করার কারণে যে পাপী, যারা নিয়মিত নেশাদ্রব্য পান করে, এই নিয়মিত নেশাদ্রব্য পান করার কারণে এই নেশাদ্রব্য পানকারী ব্যক্তি এই মূর্তি পূজকের ন্যায় সমান অপরাধী। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চিন্তা করেন তাহলে এই নেশাদ্রব্য কত জঘন্য। আর এই যুবকেরা করে কি? একেবারে টয়লেটের মধ্যে গিয়েও নেশাদ্রব্য পান করে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা বলতেছেন আফামিন হাদাল হাদিসি তাযুবুন, তোমরা কি এ কথায় বিস্ময় বোধ করছো? ওয়া তাযহাকুনা ওয়া লা তাবখুন, হাসি ঠাট্টা করছো, কান্নাকাটি করছো না। ওয়া আনতুম সামিদুন, পৃথিবীতে উদাসীন হয়ে জীবন যাপন করছো। ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, তোমরা একমাত্র আল্লাহকেই সেজদা করো এবং তারই ইবাদত করো, তারই ইবাদত করো, আল্লাহকে সেজদা করো। আজকে আমরা পাবলিক আল্লাহকে সেজদা করি না, আল্লাহর ইবাদত করি না, আমরা তাগুতকে সেজদা করি, তাগুতের ইবাদত করি, পীরের ইবাদত করি, মাযহাবের ইবাদত করি, মাযহাবের পূজা করে জীবনযাপন করি। আমাদের পরিস্থিতিটা এমন হয়ে গিয়েছে, আল্লাহর দেয়া পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া পদ্ধতিকে আমরা একনিষ্ঠভাবে মেনে নিতে চাই না, মেনে নিতে পারি না। আমাদের মনে বাধা সৃষ্টি করে, বিঘ্নতা সৃষ্টি হয়। আমাদের পরিস্থিতি এরকম। সম্মানিত উপস্থিতি, অথচ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান মা সামি'তু মিসলাহা কত্তু,
আল্লাহর নবী একটা খুতবা দিলেন, খুতবাতান মা সামি'তু মিসলাহা কত্তু, যেই খুতবা প্রদান করলেন এমন খুতবা আমি আর কোনোদিন শুনিনি। আল্লাহর নবী বললেন, লাউ তা'লামুনা মা আ'লাম, আমি যা জানি তোমরা যদি জানতে, লাযাহিকতুম কলিলা ওয়ালা বাকাইতুম কাসীরা, তবে তোমরা কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। আল্লাহর নবীর মতন মানুষ, বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্মানিত মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন আমি যা জানি তোমরা যদি জানতে তাহলে কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। অথচ আজকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমরা হাসির চোটে ঘরের চালকে উড়িয়ে দেই। আমরা কান্নাটা ভুলে গিয়েছি। বিশেষ করে যারা পুরুষ মানুষ রয়েছি, এমন বহু পুরুষ রয়েছে যারা বলতে পারবে না জীবনের শেষ কবে কান্না করেছে, জীবনের শেষ কবে কান্না করেছে। এমন বহু পুরুষ রয়েছে যারা বলতেই পারবে না। ওই যে বলবে পিতা শাসন করা বাদ দিয়েছে, তারপরে আর কোনোদিন কান্নাকাটি করি নাই। তবে মা বোনদের কথা ভিন্ন। মা বোনদেরকে স্বামী যদি একটু বকা দিয়ে বসে তাহলে দেখা যাবে কান্নার চোটে একেবারে নাকের বাণী মুখের বাণী সব সমান। ঠিক না ঠিক? পরিস্থিতি এরকমই হয়ে গিয়েছে। কিন্তু সম্মানিত উপস্থিতি, আজকে পৃথিবীতে এমন নেককারজনক জঘন্য কাজ, ট্রেন্ডিং পাপ চালু হয়েছে যেটা বলার মতন না। আল্লাহর নবী বললেন আমি যা জানি তোমরা যদি জানতে কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। আজকে পৃথিবীতে মানুষকে বেশি বেশি হাসানোর রাস্তা তৈরি করা হচ্ছে, বেশি বেশি হাসানোর জন্য বিভিন্ন প্রক্রিয়া তৈরি করা হচ্ছে। মানুষ যাতে না কাঁদে, মানুষ যাতে আল্লাহকে স্মরণ না করে, এই কারণে বিভিন্ন পায়তারা চলছে। তার মধ্যে একটা হচ্ছে মিডিয়ায় কমেডি শো। মিডিয়ায় বিভিন্ন ধরনের কমেডি, বিভিন্ন ধরনের কন্টেন্ট, মানুষকে হাসানো হয়, মানুষকে হাসিয়ে হাসিয়ে অন্তরটাকে মৃত করে ফেলা হচ্ছে, অন্তরটাকে মৃত করে ফেলা হচ্ছে। বাপ মারা গিয়েছে, মা মারা গিয়েছে, দাদা মারা গিয়েছে, দাদি মারা গিয়েছে। মানুষ এত বেকুব হয়েছে, এত জাহেল হয়েছে, এই মরা মানুষকে নিয়ে পর্যন্ত টিকটক করতেছে। ঠিক না বাড়ি? মরা মানুষকে নিয়ে পর্যন্ত ভিডিও শুট করে পরবর্তীতে সেটা পাবলিককে দেখাচ্ছে, মিউজিক অ্যাড করতেছে, করুণ মিউজিক আর বাদ্যযন্ত্র কোনো না কোনো একটা অ্যাড করে তারা এরকম করছে। এই যুবক যুবতী, এই পাবলিক বুঝতে পারেনি, এই মানুষ বুঝতে পারেনি এক ফোঁটা চোখের পানির কত মূল্য, এক ফোঁটা চোখের পানির কত মূল্য। আল্লাহর নবী বলতেছেন আইনানি লা তামাসসুহুমান নারু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আইনানি লা তামাসসুহুমান নার, ওই চক্ষুকে জাহান্নামের আগুন কোনদিন স্পর্শ করতে পারবে না। আল্লাহর নবী বললেন আইনানি লা তামাসসুহুমান নার, ওই চক্ষু, পৃথিবীতে একটা চক্ষু রয়েছে যেই চক্ষুকে জাহান্নামের আগুন কোনোভাবেই স্পর্শ করতে পারবে না, কোনোভাবেই স্পর্শ করতে পারবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহর ভয়ে কন্দন করে, যে চক্ষু আল্লাহর ভয়ে কন্দন করে, যেই ব্যক্তি পাপ করে, অন্যায় করে, যখন ভুল বুঝতে পারে, ভুল বুঝতে পারার পরে রাতের অন্ধকারে যখন গোটা পৃথিবী স্তব্ধ হয়ে যায়, অন্তরে ব্যক্তির ভয় জাগ্রত হয়, অন্তরে ব্যক্তির ভয় জাগ্রত হয়। ব্যক্তি রাত্রিবেলাতে উঠে দুই হাত উত্তোলন করে ডাকে, ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, আমি অন্যায় করেছি, অবিচার করেছি, পাপ করেছি। এই ভয়ে কাঁদতে কাঁদতে কোনো একটা সময় এক ফোঁটা অশ্রু তার চোখ দিয়ে নির্গত হয়, এক ফোঁটা পানি তার চোখ দিয়ে নির্গত হয়। আল্লাহর নবী বললেন ওই ব্যক্তির চক্ষুকে জাহান্নামের আগুন কোনোভাবেই স্পর্শ করতে পারবে না। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আর এই চোখের পানি নিয়ে ইয়ার কি ঠাট্টা! আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এক ফোঁটা চোখের পানির মূল্য বুঝতে পেরেছেন?
চোখের পানি জীবনে মাত্র একটা দিন, জীবনে মাত্র একটা দিন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে ভয় করে এক ফোঁটা অশ্রু ফোঁটা যদি প্রবাহিত করতে পারেন, তবে আল্লাহর নবী বললেন ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম। হারাম, ওই চক্ষুকে জাহান্নামের আগুন কোনোভাবেই স্পর্শ করতে পারবে না। ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, এরপরে আল্লাহর নবী বললেন যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দিয়ে ঘুমবিহীন রাত্রি পার করে দেয়, ওই চক্ষুকে জাহান্নামের আগুন কোনোভাবেই স্পর্শ করতে পারবে না। আপনার চক্ষু আল্লাহর ভয়ে কি আর পাহারা দেয়? আপনার চক্ষু তো রাত 2টা 3টা পর্যন্ত ইউটিউব আর ফেসবুক পাহারা দেয়, যুবক যুবতীদের গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডকে পাহারা দেয়। ঠিক না ঠিক বললাম? আপনার চক্ষু আজকে কোরআনকে পাহারা দেয় না, আপনার কণ্ঠে আজকে কোরআন তেলাওয়াত শোনা যায় না। এই যে রমজান মাস গেল, আল্লাহর নবী বলতেছেন সিয়াম এবং কোরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সুপারিশ করবেন, সুপারিশ করবেন। সিয়াম বলবে প্রতিপালক, আমি তোমার এই বান্দাকে যাবতীয় খাদ্য এবং পাপ থেকে বিরত রেখেছি, সুতরাং তুমি আমার পক্ষ থেকে, সুতরাং তুমি তার পক্ষ থেকে আমার সুপারিশ গ্রহণ করো। কোরআন মাজিদ বলবে প্রতিপালক, এই ব্যক্তি রাত্রি জেগে আমাকে তেলাওয়াত করেছে, আমি তাকে রাত্রিবেলাতে ঘুমাতে দেই নাই, সুতরাং তার পক্ষ থেকে তুমি আমার সুপারিশ গ্রহণ করো। উভয়ের পক্ষ থেকে, কোরআন এবং সিয়ামের পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য সুপারিশকে গ্রহণ করে নেওয়া হবে। সুবহানাল্লাহ। অথচ আমাদের কণ্ঠে কোরআন মাজিদ শোনা যায় না, আমাদের চক্ষু কোরআন পাহারা দেয় না। আল্লাহর নবী বললেন তোমরা যখন কোরআন মাজিদ তেলাওয়াত করবে, প্রত্যেকটা হরফের বদৌলতে 10-10টা করে নেকি লিপিবদ্ধ করা হবে। আল্লাহর নবী এ কথা বলতেই বলতেছেন, আমি বলছি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আমি বলছি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কেউ যদি বলে আলিফ লাম মিম, তবে তার আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। কোরআন মাজিদের গুরুত্ব এত বেশি, আপনি চিন্তা করেন তো কত বড় বড় ডিগ্রি অর্জন করেছেন। আপনি যেই ডিগ্রি অর্জন করেন না কেন, আপনি বলেন তো দেখি আপনার সাহস কতটুকু আছে যে আপনি যেই ডিগ্রি অর্জন করেছেন ওই ডিগ্রির মাধ্যমে প্রত্যেকটা হরফের মাধ্যমে আপনি 10টা করে নেকি পাবেন, এমন কথা আপনি বলতে পারবেন না। একমাত্র কোরআন মাজিদ শিক্ষার মাধ্যমেই প্রত্যেকটা হরফের বদৌলতে 10-10টা করে নেকি পাওয়া যাবে, 10-10টা করে নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন উসিকা বিতাকওয়াল্লাহ, হে জাবির তুমি আল্লাহ ভীতি অর্জন করো, পরহেজগারিতা অর্জন করো। ফাইন্নাহু রাসু কুল্লি শাইইন, কেননা আল্লাহ ভীতি সমস্ত কল্যাণের মূল, সমস্ত কল্যাণের মূলই হচ্ছে আল্লাহ ভীতি। আপনার অন্তরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত আপনি পাপ থেকে বিরত থাকতে পারবেন না। আপনার অন্তরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত অন্যায়ভাবে আপনি জমি দখল করা বন্ধ করতে পারবেন না। যতদিন পর্যন্ত না আপনার অন্তরে আল্লাহর ভয় না ঢুকতেছে, ততদিন পর্যন্ত আপনি নেশাদ্রব্য ছাড়তে পারবেন না। যতদিন পর্যন্ত না আপনার অন্তরে আল্লাহর ভয় না ঢুকছে, ততদিন পর্যন্ত আপনি পণ্যে ভেজাল মেশানো বন্ধ করতে পারবেন না। এ কারণে আল্লাহর নবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাবির তুমি আল্লাহ ভীতি অর্জন করো, কেননা সমস্ত কল্যাণের মূলই হচ্ছে এই আল্লাহ ভীতি, এই তাকওয়া। এই তাকওয়ার মধ্যেই রয়েছে সমস্ত কল্যাণের মূল, সমস্ত কল্যাণের মূল। এ কারণেই অন্য এক বিবরণীতে আল্লাহর নবী বলতেছেন
আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাতান, সঙ্গী সাথী শোনো, মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরো রয়েছে, মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরো রয়েছে। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, যতদিন পর্যন্ত এই গোশতের টুকরোটি ভালো থাকে ততদিন পর্যন্ত মানুষের শরীরটা ভালো থাকে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যখন সেই গোশতের টুকরোটি খারাপ হয়ে যায়, গোশতের টুকরোটি খারাপ হয়ে যায়, তখন পুরাটা শরীরই খারাপ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কব, সঙ্গে সাথী শুনে রাখো, এই গোশতের টুকরোটি হচ্ছে মানুষের অন্তর। মানুষের অন্তর, মানুষের অন্তর যখন নষ্ট হয়ে যাবে, মানুষের অন্তর যখন নষ্ট হয়ে যায়, মানুষের অন্তরে যখন আল্লাহ ভীতি থাকে না, তখন ওই অন্তর দ্বারা যে কোনো ধরনের পাপ করা সম্ভব। ওই অন্তর তখন মায়ের সাথে ব্যভিচার করতেও লজ্জাবোধ করবে না। ওই অন্তর তখন মানুষকে হত্যা করতে পর্যন্ত লজ্জাবোধ করবে না। ওই অন্তর তখন অন্যায়ভাবে জমি দখল করা বন্ধ করতে পারবে না। এ কারণে আল্লাহর নবী বললেন, অন্তর যতক্ষণ পর্যন্ত ভালো আছে পুরাটা শরীরই ভালো থাকবে। অন্তর যখন খারাপ হয়ে যাবে তখন সব কিছু খারাপ হয়ে যাবে। এ কারণেই সকলকেই উচিত হচ্ছে ঈমানকে মজবুত রাখা, অন্তরকে মজবুত রাখা, নচেত আমি আপনি ক্ষতিগ্রস্ত হবই হব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে, ওই ব্যক্তিকে জাহান্নামে দেয়া ওই রূপ অসম্ভব। হাদিসটা মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলে উঠলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে এই ব্যক্তিকে জাহান্নামে দেয়া ওই রূপ অসম্ভব। হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরঈ, যেই রূপ গাভীর বাঁট থেকে দুধ দহন করার পরে, গাভীর বাঁট থেকে দুধ দহন করার পরে সেই দুধ পুনরায় গাভীর বাঁটের মধ্যে, উলানের মধ্যে ফিরিয়ে দেওয়া অসম্ভব। যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে, নিজের ভুলকে স্বীকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে, ডাকতে ডাকতে আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি চোখ দিয়ে অশ্রু ফোঁটা প্রবাহিত করতে পারে, তবে আল্লাহর নবী বললেন, গাভীর বাঁটে দুধ পুনরায় যেমন ফিরিয়ে দেওয়া অসম্ভব, ঠিক তেমনই ভাবে ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া অসম্ভব। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। একবার বলেন তো দেখি, পৃথিবীতে এমন কোন ব্যক্তি কি আছে গাভীর বাঁট থেকে দুধ দহন করার পরে সেই দুধ পুনরায় আবার গাভীর বাঁটের মধ্যে ফিরিয়ে দিতে পারবে? সম্ভব? অনেকেই চিন্তা করতেছেন ইনজেকশনের মধ্যে ভরে পুনরায় দেওয়া ভিতরে ঢুকিয়ে, ওটা আবার ইনজেকশন হয়ে গেল, যেই জায়গাতে দুধ ছিল সেই জায়গাতে প্রেরণ করতে পারবেন না। তার মানে কি, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাঁদে, আল্লাহকে ভয় করে কাঁদে, তবে আল্লাহর নবী বললেন সে ব্যক্তির জন্য জাহান্নাম হারাম, সে ব্যক্তির জন্য জাহান্নাম হারাম, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেই করবে, করবেই করবে। সুতরাং কাঁদার চেষ্টা করুন। এবার নিজের অন্তরকে প্রশ্ন করেন, নিজের অন্তরকে জিজ্ঞেস করেন, বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, 60, 70, 80 বছর হয়ে গিয়েছে, কোনোদিন 5 মিনিট 10 মিনিট সময় অথবা একটা রাত্রি সময় কোনোদিন শুধুমাত্র নিজের পাপগুলিকে মোচন করে নেয়ার জন্য আল্লাহর পথে সময় ব্যয় করতে পেরেছেন কিনা? কোনোদিন কেঁদেছেন কিনা যে আল্লাহ আজকে মাফ করতেই হবে, তোমার নিকটে জীবনের পাপগুলিকে মোচন করে নেয়ার জন্য আজকে জেগেছি, আজকে তোমার দরবারে হাত উঠিয়েছি, আমাকে মাফ করতেই হবে, আল্লাহ করতেই হবে, এমন প্রতিজ্ঞা করে, এমন আশা নিয়ে আপনি বলেন তো দেখি, জীবনে কয়টা দিন আপনি আল্লাহকে ডেকেছেন? অধিকাংশ মানুষেরই উত্তর আসবে শূন্য শূন্য। লজ্জাজনক, লজ্জাজনক, খুবই কম, 2-1 থাকলে একেবারে উদাহরণ দেওয়ার মতন না। পরিস্থিতি আমাদের এরূপ হয়ে গিয়েছে, পরিস্থিতি আমাদের এরূপ হয়ে গিয়েছে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কতরাতাইনি ওয়া আসরাইনি, দুইটা চিহ্ন এবং দুইটা ফোঁটা আল্লাহ তাআলার নিকটে যতটা প্রিয় পৃথিবীতে অন্য কোনো ফোঁটা এবং অন্য কোনো চিহ্ন আল্লাহ তাআলার নিকটে এতটা প্রিয় নয়। লক্ষ্য করিয়েন, আল্লাহর নবী বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দুইটা চিহ্ন এবং দুইটা ফোঁটা যতটা প্রিয় পৃথিবীতে অন্য কোনো চিহ্ন অন্য কোনো ফোঁটা আল্লাহ তাআলার নিকটে এতটা প্রিয় নয়, এতটা প্রিয় নয়। কতরাতুন মিন দুমুইন ফি খাসিয়াতিল্লাহ, ওই ফোঁটাটি প্রথম ফোঁটা, যেই ফোঁটাটি আল্লাহ তাআলার নিকটে সবচাইতে প্রিয়, তার প্রথম ফোঁটা হচ্ছে আল্লাহর ভয়ে কন্দন করতে গিয়ে মানুষ যে অশ্রু ফোঁটা প্রবাহিত করে, এই অশ্রু ফোঁটা আল্লাহ তাআলার নিকটে যতটা প্রিয় পৃথিবীতে অন্য কোনো ফোঁটা আল্লাহ তাআলার নিকটে এতটা প্রিয় নয়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ওয়াকতরাতু দামিন তুহারাকু ফি সাবিলিল্লাহ, এরপরে আল্লাহর নবী বললেন ওই রক্ত ফোঁটাটি আল্লাহ তাআলার নিকটে সবচাইতে বেশি প্রিয়, যেই রক্ত ফোঁটাটি মুসলিম কোন যোদ্ধা ইসলামের জন্য কাফেরের সাথে মুশরিকের সাথে যুদ্ধ করে জিহাদ করতে করতে তার শরীরটা যখন আঘাত প্রাপ্ত হয়, এই আঘাতের ফলে তার শরীর দিয়ে যে রক্ত ফোঁটা বের হয়, রক্ত ফোঁটা প্রবাহিত হয়, আল্লাহর নবী বললেন এই রক্ত ফোঁটা আল্লাহ তাআলার নিকটে যতটা প্রিয় পৃথিবীতে অন্য কোনো ফোঁটা এতটা প্রিয় নয়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আম্মাল আসরানি ফাসরুন ফি সাবিলিল্লাহ ওয়া আসরুন ফি ফারিদাতুন মিন ফারাইদিল্লাহ, আর যেই দুইটা চিহ্ন আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে বেশি প্রিয়, তার প্রথম চিহ্নটি হচ্ছে মুসলিম যোদ্ধা যখন জিহাদ করতে যায়, শত্রু দ্বারা যখন নিজের শরীর আক্রান্ত হয়, ক্ষত হয়, ওই ক্ষতে যে চিহ্ন তৈরি হয়, এই চিহ্ন আল্লাহ তাআলার নিকটে সবচাইতে বেশি প্রিয়, বেশি প্রিয়। এর চাইতে আরো গুরুত্বপূর্ণ আরেকটা চিহ্ন রয়েছে, যেই চিহ্নগুলো আমাদের মধ্যে তৈরি হতে পারে। সেই চিহ্নটি কোন চিহ্ন? আল্লাহর নবী বললেন আল্লাহর দেয়া ফরজ ইবাদত পালন করতে গিয়ে, আল্লাহর দেয়া ফরজ ইবাদত পালন করতে গিয়ে যাদের শরীরে চিহ্ন তৈরি হয়, এই চিহ্ন আল্লাহ তাআলার নিকটে যতটা প্রিয় পৃথিবীতে অন্য কোন চিহ্ন আল্লাহ তাআলার নিকটে এতটা প্রিয় নয়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা নামাজ আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাদের জন্য এটা সুখবর নয়? সুবহানাল্লাহ বলেন। তাদের জন্য অবশ্যই এটা বিরাট বড় একটা সুখবর, এটা বিরাট বড় একটা সুখবর। বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব আমরা নামাজ কালামই পড়ি না, আবার কপালে হাঁটুতে দাগ উঠবে। তো আপনি যদি নামাজ না পড়েন ভাই, আপনি মুসলমানদের কাতারেই পড়েন না, আপনি মুসলমানদের কাতারেই পড়েন না। আমি গত বছর আপনাদের পাশে কোন একটা মাহফিলে সালাতের উপরে একটা বক্তব্য দিয়েছিলাম, লম্বা চওড়া বক্তব্য সালাতের উপরে। তো মূল কথা হচ্ছে নামাজ পরিত্যাগকারী, যে নামাজ পড়ে না, এ ব্যক্তি কাফের। এক কথায় খাঁটি কাফের, টাটকা কাফের। এমন কাফের কাফের, একে মুসলমানদের কবরস্থানে কবর দেয়া যাবে না, এর জানাজা নাই, একে দাফন কাফন পর্যন্ত দেয়া যাবে না। ও যে মার্কার লোক, ঠিক ওই মার্কার লোকজন দিয়ে ওই মার্কার লোকজনের জায়গায় ওকে কবর দিতে হবে। মুসলমানের সাথে এর কোনো সম্পর্ক নাই। এত খারাপ, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে খারাপ হচ্ছে এই বেনামাজিগুলা। শুনতে খুব কষ্ট লাগলেও এটাই বাস্তব। আপনাকে মনে রাখতে হবে গোটা পৃথিবী আপনার শুধু ভালো আমল, ভালো আমল, ভালো আমল, কিন্তু আপনি নামাজ পড়েন না, আপনার সালাত নাই আমল নামায়, তবে সমস্ত আমলই বরবাদ, আপনার বাঁচার রাস্তা নেই। গোটা পৃথিবী খালি বদ আমল, পাপ আর পাপ, পাপ আর পাপ, কিন্তু আপনি নামাজ পড়েন, আপনার বাঁচার রাস্তা আছে।
আপনার বাঁচার রাস্তা আছে, আপনি কোনো না কোনোভাবে আল্লাহর দয়া পেতে পারেন। কারণ কি, আল্লাহর নবী বলতেছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাত, কিয়ামতের মাঠে বান্দার সর্বপ্রথম যে বিষয়ে আমলের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে সেটা হচ্ছে সালাত, নামাজ। যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে সে ব্যক্তির অন্যান্য আমল গ্রহণযোগ্য হবে, আর যে নামাজের হিসাব দিতে পারবে না সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। চিন্তা করেন, নামাজের হিসাব নাই, আপনার কোনো হিসাব নাই। যখন নামাজের হিসাব দিতে পারবেন আপনি কাউন্টিং এর মধ্যে আসবেন, বাঁচার সূচনার মধ্যে আসবেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, যে যেখানেই থাকেন না কেন, যে অবস্থাতেই থাকেন না কেন, আপনাকে চিন্তা করতে হবে মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, সঙ্গে সঙ্গে সালাত আদায় করবেন, জামাতে করবেন, জামাতে না পারলে যেখানে আছেন সেখানে আদায় করার চেষ্টা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিমা ইউরা আন রাব্বিহি, আল্লাহু তাআলা বলেন, ক্বালা ওয়া ইজ্জাতি, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আল্লাহু তাআলা নিজের সম্মানের কসম, নিজের মর্যাদার কসম করে বলতেছেন, লাজমাউ আলা আবদি, আমি আমার বান্দার মাঝে দুইটা ভয় এবং দুইটা নিরাপত্তা একত্রে প্রদান করি না। আমি আমার বান্দার মাঝে দুইটা ভয় এবং দুইটা নিরাপত্তা কোনোদিন একত্রে প্রদান করি না। ইদা খাফিনি ফিদ দুনিয়া আমানতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইদা আমিনানি ফিদ দুনিয়া আখাফতুহু ফিল আখিরাতি। যে ব্যক্তি পৃথিবীতে আমাকে ভয় করে জীবন যাপন করবে, আল্লাহু তাআলা বলতেছেন, যে ব্যক্তি পৃথিবীতে আমাকে ভয় করে জীবন যাপন করবে, আমি আল্লাহু তাআলা তাকে কিয়ামতের দিন নিরাপত্তা দান করব। আর যে ব্যক্তি পৃথিবীতে আমাকে অবমূল্যায়ন করে জীবন যাপন করবে, আমাকে মূল্যায়ন করবে না, কিয়ামতের দিন আমি তাকে ভীত সন্ত্রস্ত করব, আমি তাকে ক্ষতিগ্রস্ত করব। কি বুঝলেন হাদিসের মূল কথা? আল্লাহ তাআলা প্রথমে বললেন, আমি আমার বান্দাকে কোনোদিন দুইটা ভয় এবং দুইটা নিরাপত্তা একত্রে প্রদান করি না। মানে দুনিয়াতেও ভয় করবে যে ব্যক্তি, আমি তাকে কিয়ামতের দিন ভয় করাবো এমনটা আমি করি না। দুনিয়াতেও যে ব্যক্তি সুখে থাকবে, কিয়ামতের দিনও তাকে সুখে, সে ব্যক্তি সুখে থাকবে, আমি এমনটা করি না। মূল কথা, যে ব্যক্তি পৃথিবীতে কষ্ট করবে সে কিয়ামতের দিন সুখ স্বাচ্ছন্দ্য পাবে, আর যে ব্যক্তি পৃথিবীতে সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে, আল্লাহকে অবমূল্যায়ন করে জীবনযাপন করবে, কিয়ামতের দিন সে সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে না। সুতরাং সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন। সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। আল্লাহর নবী বলতেছেন, মান খাফা আদলাজা ওমান আদলাজা বালাগাল মানসিলাম। যে ব্যক্তি বুদ্ধিমান সে ব্যক্তি ভোর রাত্রিতেই যাত্রা শুরু করে, আর যে ব্যক্তি ভোর রাত্রিতে যাত্রা শুরু করে সেই গন্তব্যে পৌঁছতে পারে। আলা ইন্না সিলআতাল্লাহি গালিবা, আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ। মনে রেখো, আল্লাহর পণ্য খুবই দামি, আর আল্লাহর পণ্য হচ্ছে জান্নাত। আল্লাহর পণ্য হচ্ছে জান্নাত। আল্লাহর পণ্য জান্নাত যদি নিতে চান, ওই চিন্তা করা যাবে না যেই দিন দাড়িগুলো সাদা হবে, চামড়াগুলো ঢিল হবে, দাগগুলো পড়ে যাবে, সেই দিন মসজিদমুখী হবেন, সেই দিন ইবাদত করবেন, এই চিন্তা করা চলবে না। এখন সময় পেয়েছেন, এখন বুঝতে পেরেছেন, এখন থেকেই চেষ্টা করতে হবে আল্লাহর সেই দামি পণ্য নেয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেক, আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরিকুম ওয়া আমওয়ালিকুম। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক চাল চলন, বৈভবের প্রতি দৃষ্টিপাত করেন না। কে কিভাবে চলতেছো, কত দামের পোশাক পরতেছো, কত দামের গাড়ি পরতেছো, কত দামের গাড়ি ব্যবহার করতেছো, কত দামের সুগন্ধি ব্যবহার করতেছো, আল্লাহ তাআলা এগুলোর প্রতি দৃষ্টিপাত করেন না।
ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তাআলা তোমাদের অন্তরের প্রতি দৃষ্টিপাত করেন, তাকওয়ার প্রতি দৃষ্টিপাত করেন, তোমাদের আমলের প্রতি দৃষ্টিপাত করেন। আপনি কি কর্ম করতেছেন, আপনার অন্তরটা কেমন, আল্লাহ তাআলা এটার প্রতি দৃষ্টিপাত করেন। সহিহ বুখারীতে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতুন ওয়া তাহালাতিল আখিরাতু মুকবিলাতুন, পৃথিবী পিছনের দিকে চলে যাচ্ছে, কিয়ামত সামনের দিকে দ্রুত গতিতে চলে আসছে। ওয়ালিকুল্লি ওয়াহিদিম মিনহুমা বানুনা ফাকুনু মিন আনবাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আনবাইদ দুনিয়া। পৃথিবীর মানুষ তোমরা প্রত্যেককেই চাও এই দুইটা জায়গাতেই সফলতা অর্জন করতে, প্রত্যেকটা মানুষই চাও পৃথিবীতে সফলতা অর্জন করতে এবং কিয়ামতের দিনও সফলতা অর্জন করতে। সাবধান সাবধান, কেউ তোমরা পৃথিবীতে সফলতা অর্জনকারী হয়ে না, কেউ পৃথিবীর সম্পদ হয়ে না, বরং সকলেই কিয়ামতের দিনের সফলতা অর্জনকারী হয়ে যাও, আখিরাতের সন্তান হয়ে যাও। ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন, কেননা আজকে পৃথিবীতে আমল রয়েছে, হিসাব নেই। আজকে পৃথিবীতে আপনার কর্ম রয়েছে, হিসাব দিতে হবে না। আপনি যদি মানুষ হত্যা করে বসেন অন্যায়ভাবে, তবে আল্লাহ তাআলাকে আজকে পৃথিবীতে আপনার জবাবদিহি করতে হচ্ছে না। আপনি যদি নেশাদ্রব্য পান করেন, তবে আল্লাহ তাআলাকে আজকে আপনার জবাবদিহি করতে হচ্ছে না। আপনি যদি সালাত আদায় করেন, তবে আল্লাহ তাআলাকে আজকে আপনার জবাবদিহি করতে হচ্ছে না। মূল কথা হচ্ছে পৃথিবীতে আপনি ভালো আমলও করতে পারেন, আবার খারাপ আমলও করতে পারেন, আবার খারাপ আমলও করতে পারেন, আল্লাহ তাআলাকে জবাবদিহি করতে হচ্ছে না। ওয়াগাদা হিসাবুন ওয়ালা আমাল, কিন্তু কিয়ামতের দিন হিসাব থাকবে, কোনো আমল থাকবে না। আজকে পৃথিবীতে আমল রয়েছে, হিসাব নাই, হিসাব নাই, কর্ম আছে, হিসাব নাই। কিয়ামতের দিন হিসাব থাকবে, কোনো আমল থাকবে না। কিয়ামতের দিন যখন আপনার আমলনামা দেখানো হবে, আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে, আপনি যখন আমলনামা দেখে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, তখন আপনি যদি বলেন আমি আর একটু আমল করতে চাই, আপনি তখন বলবেন আমি পৃথিবীতে যেতে চাই, ভালো ভালো কাজ করতে চাই, সেই দিন সুযোগ দেয়া হবে না, হবে না। কারণ কিয়ামতের দিন আপনার শুধু হিসাব হবে, আপনার আমল করার সুযোগ থাকবে না। হয় আপনি জান্নাতি, নয়তো আপনি জাহান্নামী, হয় আপনি সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করবেন, নয়তো আপনি ক্ষতিগ্রস্ত, নয়তো আপনার উপরে কঠিন বিপদ জুলুম আপাতিত হবে, আপাতিত হবে। সুতরাং সেদিকে লক্ষ্য করে পৃথিবীতে জীবনযাপন করার চেষ্টা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু, তোমরা পরস্পর হিংসা পোষণ করো না, পরস্পর ধোঁকাবাজি করো না, পরস্পর সন্দেহ পোষণ করো না, পরস্পর একে অন্যের সাথে গোপনে শত্রুতা করো না। ওয়ালা বাইঈ বাযুকুম আলা বাইঈ বাদ, একে অন্যের ক্রয় বিক্রয়ের উপরে ক্রয় বিক্রয় করো না, দামাদামি করো না। গ্রামের মধ্যবিত্ত পরিবারের একজন ছেলে রয়েছে, একজন যুবক রয়েছে, সকালবেলাতে টাটকা কিছু মাছ এসেছে। মধ্যবিত্ত ছেলেটি চিন্তা করলো, যাই আমি দেখি কেউ যেহেতু নাই, আমি সস্তা দামে ক্রয় করতে পারি কিনা। এই মধ্যবিত্ত ছেলেটি দামাদামি করতেছে। আপনি বাপের বেটা, আপনার টাকা আছে, আপনি চট করে কি করলেন, ওই মধ্যবিত্ত পরিবারের ছেলেটির দামের চাইতেও আপনি 50 টাকা 100 টাকা বেশি দাম করে সেটা কিনে ফেললেন। আল্লাহর নবী সরাসরি নিষেধ করলেন, সরাসরি নিষেধ করলেন, কেউ যদি কোনো কিছু কেনাকাটা করতে যায়, দামাদামি চলমান, দামাদামি চলমান, যতক্ষণ পর্যন্ত তাদের দামাদামি বন্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি দাম করতে পারেন না, আপনি দাম করতে পারেন না। দাম করা হারাম, দাম করা হারাম। আল্লাহর নবী বললেন, তোমরা একে অন্যের ক্রয় বিক্রয়ের
উপরে ক্রয় বিক্রয় করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সকলেই একে অন্যের ভাই ভাই হয়ে জীবন যাপন করো, আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে জীবন যাপন করো। আল মুসলিমু আখুল মুসলিম, মনে রেখো তোমরা একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকিরুহু, এই কথাটুকু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আপনি নিজেকে যাচাই করবেন, আপনি নিজেকে যাচাই করবেন, আপনি মুসলমান আছেন কিনা, আপনি মুসলমান আছেন কিনা। আল্লাহর নবী বললেন একজন মুসলমান তার ভাইকে কখনো জুলুম করতে পারে না, নির্যাতন করতে পারে না, অপমানিত করতে পারে না, হেয় প্রতিপন্ন করতে পারে না। একজন মুসলমান কখনো তার অপর মুসলমান ভাইকে জুলুম করতে পারে না, হেয় প্রতিপন্ন করতে পারে না, তার নিন্দা গীবাত করতে পারে না। এবারে চিন্তা করেন আপনার মধ্যে মুসলমানিত্ব আছে কিনা, আপনার মধ্যে মুসলমানিত্ব আছে কিনা। আল্লাহর নবী এ কথা বলতেই বলতেছেন আত্তাকওয়া হাহুনা, তাকওয়া থাকে এখানে, তাকওয়া থাকে এখানে। ওয়াইশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতি, এ কথা বলতেই আল্লাহর নবী তিনবার নিজের বক্ষের দিকে ইশারা করে বললেন সঙ্গী সাথী শোনো, তাকওয়া থাকে এখানে, তাকওয়া থাকে এখানে, তাকওয়া থাকে এখানে। তাকওয়া পোশাকে থাকে না, তাকওয়া টুপিতে থাকে না, তাকওয়া দাড়িতে থাকে না, তাকওয়া সুগন্ধিতে থাকে না, তাকওয়া থাকে অন্তরে, তাকওয়া থাকে অন্তরে। বিহাসবিমরি মিনাস শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, কুল্লুল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, একজন ব্যক্তির খারাপ হওয়ার জন্য, মন্দ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে তার মুসলিম ভাইকে অপমানিত করে, সে তার মুসলিম ভাইকে হেয় প্রতিপন্ন করে। একজন মুসলমানের জন্য অপর মুসলমানের রক্ত সম্পদ, রক্ত সম্পদ সম্মান লুণ্ঠন করা হারাম, একেবারেই হারাম, একেবারেই হারাম। পাশের বাড়ির মেয়েটা কোথায় চলে গিয়েছে, কোথায় কি করলো, আপনাকে মিডিয়া হয়ে মানুষের সামনে প্রচার করতে বলল কে, প্রচার করতে বলল কে? আপনি যদি প্রচার করে থাকেন তবে আপনি গীবাত করলেন, আর সে মেয়ে যদি প্রকৃতপক্ষে সেই কাজের সাথে জড়িত না থাকে তবে আপনি তার উপরে অপবাদ আরোপ করলেন, অপবাদ আরোপ করলেন। অপবাদ যদি আরোপ করে থাকেন পৃথিবীর শাস্তি, পৃথিবীর শাস্তি 80টি লাঠির বাড়ি, 80টি লাঠির বাড়ি। আর গীবাত করলেন তো একেবারে কবরে যাওয়ার সাথে সাথে শাস্তি শুরু হবে গীবাতের কারণে। গীবাত মানে আল্লাহর নবী বললেন তোমার ভাই মারা গিয়েছে আর তুমি কি করতেছো, তোমার মৃত ভাইয়ের গোশতকে ছিঁড়ে 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 ভক্ষণ করে খাচ্ছ। সুপে সাপে সকলেই বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত জঘন্য পরিস্থিতি। অতএব সম্মানিত উপস্থিতি, সকলকে চেষ্টা করতে হবে গীবাত থেকে বেঁচে থাকতে, চেষ্টা করতে হবে পাড়া প্রতিবেশী মুসলিম ভাইদের সঙ্গে সঠিকভাবে হিংসা বিদ্বেষ ছাড়াই জীবন যাপন করার চেষ্টা করতে হবে। এতক্ষণ আমরা বলছিলাম তাকওয়া গুরুত্ব, তাকওয়া অর্জনের গুরুত্ব, আমরা বলছিলাম তাকওয়া অর্জনের গুরুত্ব। এবারে একটা আমলযোগ্য হাদিস বলতেছি, একটা আমলযোগ্য হাদিস বলতেছি। আজকের পুরা বক্তব্য ভুলে যান, পুরা বক্তব্য ভুলে যান, এই হাদিসটা মনে রাখার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহর নবী বলেছেন ইত্তাকুল্লাহ রাব্বাকুম, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করবে। এক নম্বরে আল্লাহর নবী বললেন তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করবে। দুই, ওয়াসাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ওয়াসুমু সাহরাকুম, রমজানের সিয়াম পালন করবে। ওয়াসুমু সাহরাকুম, রমজানের সিয়াম পালন করবে। ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, তোমাদের সম্পদ থেকে থাকলে তার যাকাত প্রদান করবে। ওয়া আতিউ যা আমরিকুম, আমিরের আনুগত্য করবে। কয়টা বললাম? একসাথে বলেন কয়টা বললাম? এক নাম্বার কি বলেছি? ইত্তাকুল্লাহ রাব্বাকুম। এক, সকলে আমার সাথে বলেন
এক, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। এক নম্বরে কি? আল্লাহকে ভয় করতে হবে। দুই, ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করো। 2 নম্বরে কি? 5 ওয়াক্ত সালাত। 3, ওয়াসুমু শাহরাকুম, রমজানের সিয়াম পালন করো। 3 নম্বর কি? রমজানের সিয়াম। 4, ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, তোমাদের সম্পদ থাকলে সেই সম্পদের যাকাত প্রদান করো। 4 নম্বরে কি? সম্পদের যাকাত। সম্পদের যাকাত দেয়া কি যে কষ্ট রে ভাই, কি করে বলবো। একেবারে সম্পদের যাকাত দেয়া, মনে করেন আপনার বা আমার যেই সম্পদ আছে, এই সম্পদের যদি যাকাত ফরজ হয় বা ফসলের অসুর যদি ফরজ হয়, তবে ওই ফসলের ওই সম্পদের যাকাত বের করা আর নিজের হাত দিয়ে নিজের কলিজাকে টেনে হিসড়ে বের করে নিয়ে আসা সমান, ঠিক কিনা? এমনটাই আমাদের সমাজের বাস্তব পরিণতি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এখান থেকে আরামনগর কত দূর হবে? বা রেল স্টেশন যেখানে আছে, রেল স্টেশন কত দূর হবে? হ্যাঁ, 10 কিলো 12 কিলো। রেল স্টেশন বলার কারণ হচ্ছে রেল স্টেশনে পাগল দেখা যায় না কিছু, বা যেইখানে বাজার, বাস স্ট্যান্ড, এগুলা জায়গাতে পাগলের আনাগোনা বেশি থাকে। এই পাগলগুলো কি খায়, কাদের থেকে খায়? আমার আপনার থেকে তো খায়, তাই না? তো ওই আমি যদি 2 টাকা তাকে খাওয়াই, আমি যদি 2 টাকা খাওয়াই যদি তাকে, তাহলে তার জন্য নেকি পাবো না? অবশ্যই সাদকার নেকি পাবো। তাহলে এই পাগলগুলো কিন্তু সাদকার হকদার, যাকাতের হকদার, বুঝেন? কিন্তু এই মিসকিনগুলো, পাগলগুলো যাকাতের হকদার। এখন আমাকে বলেন যে এই দিক পাইতে অথবা আরামনগর স্টেশনে একটা পাগল আছে যার পুরা শরীর ময়লা, কতদিন গোসল করে নাই ঠিক নাই, মাথার চুল দাড়ি জট বেঁধে 10 হাত দূর থেকে গন্ধ পাওয়া যায়। একটা 5 টাকা দামের রুটি খাচ্ছে, 5 টাকা দামের রুটি খাচ্ছে। এ পর্যায়ে আপনি গেলেন, ওই পাগল অর্ধেক রুটি খেয়ে ফেলেছে, দেখতে পেলেন পাগল অর্ধেক রুটি খেয়ে ফেলেছে ছিঁড়ে ছিঁড়ে। আপনি কি তখন পারবেন ওই পাগলের হাত থেকে ছিঁড়ে নিয়ে ওই রুটিটা খেতে? পারবেন? একসাথে বলেন, পারবেন? আহা, যদি পাগলের হাত থেকে রুটিটা ছিঁড়ে খেতে না পারেন, ওই রুটি তো পাগলের সম্পদ, ওই রুটি পাগলের সম্পদ, সেটা যদি আপনি খেতে না পারেন, ওই পাগলের যে সম্পদ আপনার নিকটে আছে, আপনার বাড়িতে আছে, আপনি সেই খাদ্য খাচ্ছেন কি করে? লজ্জা হয় না? ভিক্ষুকের টাকা, ভিক্ষুকের যাকাত, ভিক্ষুকের অসুর আপনি ভক্ষণ করেন কি করে? আপনার লজ্জা হওয়া উচিত। মুসলমান নামের কলঙ্ক ছাড়া আপনি আর কিছুই নয়। জোরে সরে বলুন, ঠিক না বাড়ি? আল্লাহর নবী বলছেন, যেই দিন ফসল উঠাবে, পরিপক্ক হবে যেদিন ফসল, মিসকিনদের অংশ তোমরা বের করবে, তারপরে তোমাদের অংশ তোমাদের ঘরে উঠাবে। আগে মিসকিনদের অংশ, তারপরে আমার আপনার অংশ। তাহলে ওই পাগলের অংশ আপনি বের করতে চাচ্ছেন না, পাগলের হাত থেকে নিতে খেতে লজ্জা বোধ করি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহর নবী বললেন, ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, তোমরা তোমাদের সম্পদের যাকাত প্রদান করো। ওয়া আতিউ দা আমরিকুম, তোমরা আমিরের আনুগত্য করো। আজকাল আমরা আমির মানতে চাই না, নেতা মানতে চাই না, মুসলিম লিডার মানতে চাই না। আপনারা আমির মানার চেষ্টা করবেন। ছোট মানুষ, বেশি কিছু বললাম না। যেই আমিরকে মনে হয় কোরআন হাদিস মোতাবেক আপনাকে পরিচালিত করতে পারে, এমন আমিরের আনুগত্য করবেন। এবারে আল্লাহর নবী বলতেছেন, তাদখুলু জান্নাতা রব্বাকুম, তবেই তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। 5টা ইবাদত করার সঙ্গে সঙ্গে
আল্লাহর নবী বললেন তোমরা জান্নাতে প্রবেশ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আন আকসারি মা ইয়াদখুলান নাসাল জান্নাহ, হে আল্লাহর নবী কোন জিনিস মানুষকে সবচাইতে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায়? আল্লাহর নবী আপনি আমাদেরকে বলে দিন কোন জিনিস মানুষকে সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করায়। জবাবে আল্লাহর নবী বলতেছেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খালক, আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্র মানুষকে সবচাইতে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায়। আপনার মধ্যে যদি আল্লাহ ভীতি থেকে থাকে, আপনার মধ্যে যদি উত্তম চরিত্র থেকে থাকে, তবে আল্লাহর নবী বললেন আপনাকে এই আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্র জান্নাতে প্রবেশ করাবেন। এবারে আল্লাহর নবী বললেন, এবারে আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো হে আল্লাহর নবী আন আকসারি মা ইয়াদখুলান নাসান নার, কোন জিনিস মানুষকে সবচাইতে বেশি বেশি জাহান্নামে প্রবেশ করায়, জাহান্নামে প্রবেশ করায়? জবাবে আল্লাহর নবী বললেন আল ফামু ওয়াল ফারাজ, মুখ এবং লজ্জাস্থান, মুখ এবং লজ্জাস্থান মানুষকে সবচাইতে বেশি বেশি জাহান্নামে প্রবেশ করায়। মানুষ বুঝতে পারে নাই এই চামড়ার মুখের গুরুত্ব কত বেশি। চামড়ার মুখ দিয়ে যখন যা মন চাচ্ছে তখন সে তাই বলে দিচ্ছে, বিবেক বিবেচনা করছে না। মানুষ বুঝতে পারে নাই লজ্জাস্থানের কি মূল্য, লজ্জাস্থানের কি মূল্য। পশু পাখির মতন লজ্জাস্থানকে বিলিয়ে দিয়ে দিচ্ছে। অথচ আল্লাহর নবী বললেন মানুষকে সবচাইতে বেশি বেশি মুখ এবং লজ্জাস্থান জাহান্নামে প্রবেশ করায়। এ কারণে আল্লাহর নবী বলে উঠলেন মান ইয়াজমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি মুখ এবং লজ্জাস্থানের, যে ব্যক্তি জিহ্বা এবং লজ্জাস্থানের জিম্মেদারিত্ব নেবে, আজমানুল্লাহুল জান্নাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জিম্মেদারিত্ব নেব। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। দুইটা কাজ করলে তাদের জন্য জান্নাত কি? মুখ এবং লজ্জাস্থান। মুখ এবং লজ্জাস্থানের জিম্মেদারিত্ব কি? মুখ দিয়ে অশ্লীল কিছু বলা যাবে না, মুখ দিয়ে এমন কোনো কথা বলা যাবে না যা এই কথা আপনার ভাই আপনার প্রতি অসন্তুষ্ট হয়। এমন কথা বলা যাবে না যেই কথা আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয়। আল্লাহর নবী বলতেছেন যখন কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টিমূলক কথা বলে, যখন কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টিমূলক কথা বলে অথচ তার তাৎপর্য সম্পর্কে বান্দা অবগত নয়। বুঝিয়েন অনেক মুরব্বী বাবা যে আছে না, কোমর ব্যথা, বসে আছে, ওঠার সময় কোমরে হাত দিয়ে বলতেছে ওরে সুবহানাল্লাহ, বলেন এরকম, ওরে আল্লাহু আকবার। কোমর ব্যথা, ওঠার সময় এরকম ভাবে বলে ওঠে। কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অথচ ওই বাবা যে চিন্তাই করেনি যে কি বলেছে। কিন্তু আল্লাহর নবী বলতেছেন যখন কোনো বান্দা এমন কোনো কথা বলে আল্লাহর সন্তুষ্টিমূলক কথা, বান্দা জানেই না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কথার কারণে তার মান মর্যাদাকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বললেন যখন কোনো বান্দা এমন কোনো কথা বলে যেই কথার কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, তার এই কথার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে নিপতিত করেন। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। চা স্টলে চা খেতে বসলে একা একা চায়ে স্বাদ লাগে না, একা একা চা খেতে চায়ে স্বাদ লাগে না। চায়ের কাপে আপনার ঝড় উঠে না যদি আপনার গীবাত শোনার আরেকজন না থাকে আপনার সামনে। ঠিক না বেঠিক বললাম? আপনি যে চা খাবেন সকালবেলাতে কি করেছেন, হাঁটতে হাঁটতে চা স্টলে গিয়ে বসেছেন, দেখবেন যে চা স্টলে কেউ নাই, খালি যে দোকানদার আছে এই দোকানদার ছাড়া আর কেউ নাই। দেখবেন চা কেমন স্বাদ লাগে না, নুনটা হয়েছে, চিনি কম হয়েছে, নাহলে একটু বেশি মারছে। কারণ কি? মূল কারণ হচ্ছে
চিনিরও সমস্যা হয়নি, চায়ে কোনো সমস্যা হয়নি, চাওয়ালা প্রত্যেকদিন যেভাবে বানায় দেয় সেভাবেই বানায় দিয়েছে। মূল কথা হচ্ছে আপনি যে চেয়ারম্যানের গিবাত করবেন, চেয়ারম্যানের যে বদনাম করবেন, এই বদনাম শোনার লোক নাই। এমপি সাহেবের যে বদনাম করবেন, মেম্বার সাহেবের যে বদনাম করবেন, ইমাম সাহেবের যে বদনাম করবেন, এই বদনাম শোনার পাবলিক নাই। না থাকার কারণে আপনার চায়ে স্বাদ লাগছে না, আপনি বুঝতে পারেন নাই কত জঘন্য পাপ করছেন। এই গিবাত যার করবেন তার থেকেই আপনাকে মাপ নিতে হবে। আপনি কেন নিজের খায়া অন্যের গিবাত করে নিজের পরকাল ধ্বংস করতে গিয়েছেন? কেন? চা খেতে খেতে গল্প গুজব করার খুব শখ। বাবাজিরা চা বেশি খান না যুবকরা এখানকার চা বেশি খায়? হ্যাঁ, যুবকরাই, বুড়েরা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে মুরব্বীরাই চা বেশি খেয়ে থাকে। তো একটা টিপস দিয়ে যাচ্ছে, আবার বাড়িতে গিয়ে যেন মারামারি লাগিয়েন না। আগে হাদিসটা বলবেন, চাচিদের দাদিদেরকে গিয়ে বলবেন আজকের আলোচক একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। কি কথা বলেছে? তোমার সাথে, স্ত্রীর সাথে সুন্দর করে স্ত্রীকে দিয়ে চা বানিয়ে নিয়ে 5 মিনিট 10 মিনিট চায়ে ফুঁক দিবেন, গল্প করবেন, মিষ্টি মিষ্টি রসালো রসালো কথা বলবেন, আর চায়ে চুমুক দিবেন। আজকেই বাড়িতে গিয়ে বলবেন, আরে ও পানের স্ত্রী, জানের জান, কলজার পান, কালকে থেকে চা তৈরি করবা, চা তৈরি করবা, তুমি আর আমি একসাথে বসে চা খাবো, একে অন্যের সাথে মিষ্টি মিষ্টি হেসে হেসে কথা বলবো, গল্প গুজব করবো। ওই যে চা খাবেন, ওই যে গল্প গুজব করবেন, ওই যে হাসি ঠাট্টা করবেন, আল্লাহর নবী বললেন এটাও আপনাদের জন্য সাদকার নেকি রয়েছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ কম। চাচিরা মনে হয় চা বানাই দিবে না। বলবেন মোহাম্মদ আলী এই হাদিস তো কোনোদিন শুনি নাই। ওই যে আল্লাহর নবী বলেছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তুমি যখন তোমার সাথীর সাথে, ভাইয়ের সাথে, বন্ধুর সাথে হাসি মুখে কথা বলবে, তখন তোমার আমল নামায় সাদকার নেকি লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবী বলতেছেন, আরে ও মা বোনেরা শুনিয়েন, আল্লাহর নবী বলতেছেন অফি বুদি আহাদিকুম সাদাকা, তোমরা যখন স্ত্রী সহবাস করো তখনও তোমাদের আমল নামায় সাদকার নেকি লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহর আওয়াজ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী চাচ্ছেন কোনো না কোনো ভাবে উম্মতে মুহাম্মাদির আমল নামায় সাদকার নেকি থাক। কারণ কি? সাদকার নেকি থাকলে কোনো না কোনো ভাবে জান্নাতে যাওয়ার চান্স আছে। এই কারণে আল্লাহর নবী উম্মতে মুহাম্মাদির জন্য সাদকার ব্যবস্থা রেখে গেলেন যে কোনো না কোনো ভাবে যেন সাদকার নেকি পায়। তাহলে এই কাজ আমরা করি না? স্ত্রী সহবাস করি না যারা বিবাহিত আছি? সকলেই করি, লজ্জার কোনো কারণ নাই। নেকি পেতে হলে কি করতে হবে? একেবারে গরু ছাগল যেভাবে করে আপনিও সেভাবে করেন, তো আপনি নেকি পাবেন কি করে? 40 বছর, 50 বছর, 60-70 বছর বয়স হয়ে যাচ্ছে, স্ত্রী সহবাস করতেছেন, 4টা-5টা বাচ্চা হয়ে গিয়েছে, স্ত্রী সহবাস করতেই আছেন, কিন্তু সাদকার নেকি আপনার আমল নামায় একদিনও হয় না। কি কারণে? আপনি স্ত্রী সহবাসের দোয়াটাই জানেন না। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতানা জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। ছোট্ট একটা দোয়া। কয়দিন লাগবে শিখতে? বলেন তো দেখি, কয়দিন লাগবে? কয়দিন লাগবে? একদিন লাগবে না 5 মিনিট লাগবে? আমি যদি এখানে কয়েকবার সবক দিই তাহলে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি অনেকেরই হয়ে যাবে। আজকেই বাড়িতে গিয়ে আগে মুখস্থ করে নেবেন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। একবার পড়বেন, ওই দিনের কাজ শেষ। যত করবেন সব সাদকার নেকি, সব সাদকার নেকি, সব সাদকার নেকি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ।